কেন তোমার জুতোটা? গুড মর্নিং সবাইকে। আজকে রবিবার, সকাল বাজে এখন 10:30। আজকে পায়েলদের বাড়ি আমার দ্বিতীয় দিন। কাল সকালটা হলে জেচ্চার বাড়ি চলে যাবার পালা। তো দেখো, চাটা খেয়ে এখানে দেখলাম বেশ একটা সুন্দর রোদ পড়েছে, তাই একটু বসেই পড়েছি। চা খাওয়া হয়ে গেছে, ওখানে বিয়ানকেও কিন্তু ওইদিকে ফ্রেশ করিয়ে দিয়েছি। তারপরে এখানে পিসুমি একটা সুন্দর একটা টিফিন দিয়েছে। আশা থেকে পায়েল আমায় কোনো কাজ করতে দিচ্ছে না, খালি বলছে না তুমি তো বাড়ি থেকেই সবই করবে, বাড়ি থেকেই কাজ করবে, পুরো রেস্ট মানে রেস্ট। আর কাল রাতে একটু ঘুমের ডিস্টার্ব হয়েছে, মানে কি বিহানের জন্য। ওই জন্য পায়েল আমাকে এখন বললো তুমি যাও বৌদি গিয়ে রেস্ট করো। আর এই এসে গেছে, আমি রেস্ট করতে এসেছি, আমার বিহান এসে গেছে। আজকে আমরা সবাই মিলে একটু প্ল্যানিং করেছি, রাতের ডিনারটা একটু বাইরেই করবো, বাড়িতে আর করবো না। সেই জন্যই পায়েল বলে তাহলে বৌদি আমরা দুপুরবেলা একটু হালকা পাতলা খাবো। আমি বললাম হ্যাঁ একদমই, মানে খুব ভালো আমার জন্য হয়। তো যাই হোক, তো এখানে পায়েল হালকা পাতলা সকাল থেকেই বলছে হালকা পাতলা রান্না করবে। তার মধ্যে দেখো হালকা পাতলার মধ্যে কত কেউ বানিয়ে ফেলেছে। এখানে বানিয়েছে প্রথমে তোমাদের দেখা সুন্দর করে ভাত, তারপরে করেছে এখানে উচ্ছে ভাজা। বললো বৌদি উচ্ছে ভাজাটা পাতলা মসুর ডালের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। যাই হোক, সেটা করেছে। তারপরে করেছে আলু ভাজা, বেগুন ভাজা, আর যেটা আজকে দুপুরের মেন আকর্ষণ সেটা হলো লোটে মাছের ভর্তা। আমার খুব ফেভারিট একটা খাবার। আর গতকালকার একটু মাটন ছিল, সেটাও বার করেছে। মিস্টার পালও খুব ভালো খায় লোটে মাছটা, আমরা সকলেই খুব ভালোবাসি, দেখলাম পায়েলও প্রচণ্ড ভালোবাসে। তো এইসব আজকে মেনু করেছিল। সাথে তো তোমাদের বললাম একটু পাতলা মসুর ডাল ছিল। আমার কিন্তু লোটে মাছের ভর্তার সাথে পাতলা ওই পেঁয়াজ ফোড়ন দেওয়া মসুর ডালটা বেশ ভালো লাগে। তারপরে কিন্তু সব মিলে দুপুরে খাওয়াটা সত্যিই জমে গেছিলো। এখানে পায়েলের জন্য অপেক্ষা করছি, ও আরেকটি এক্সট্রা ভাত আনতে গেছে যদি কারোর লাগে। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি শেষ করে নিই, একটু ঘুমবো দুপুরবেলা। ইচ্ছা এটাই আছে, জানি না কতটা কী করতে পারবো। বিয়ানকে ওইদিকে ঘুম পাড়াবো একটু, তারপরে গিয়ে আমি ঘুমোতে পারবো। কারণ গতকালকে রাতে না বিয়ান একদমই ভালো করে ঘুমেনি, তো ওর জন্য আমারও ঠিক ঘুমটা হয়নি। দুপুরে খাবার দাবার কমপ্লিট হওয়ার পরে সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা বেশ ভালো হয়েছে, মানে এমনই ঘুমিয়ে পড়েছিলাম যে কি বলবো। যাই হোক, এখন বাজে প্রায় 6:30। সবাই চাটা খেয়ে কিন্তু এখানে তৈরি হয়ে গেছি, যাবো একটু বাইরে মানে ঘুরতে। তোমাদের বললাম না প্ল্যানিং আছে, রাতে ডিনারটা বাইরেই করব। কোথায় যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করো। দেখো এখানে সকলে আমরা তৈরি হয়ে গেছি। দেখো আমি হচ্ছে কী পরেছি এটা তোমাদের একটু দেখাই। আমি হচ্ছে এই ড্রেসটা পরেছি। এই ড্রেসটা হচ্ছে পুজোর সময় নিয়েছিলাম, নবমীতে পরবো বলে। তো নবমীতে বেরোনোও হয়নি, পড়াও হয়নি, তো এখানে সেই ড্রেসটা উদ্বোধন করলাম বলতে পারো। তো চলো, এই সন্ধে হয়েছে, মানে সকলের মনটা মানে আনন্দের মধ্যেও খারাপ যে রাত হলেই বাড়ি চলে যাবো। বেশ দিনগুলো ভালো কাটছিল। চলো এখানে দুগ্গা করে বেরিয়ে পড়লাম, কিন্তু বেরিয়ে হঠাৎ করে একটা জিনিস মনে পড়ে গেল। আর বলো না, বিহানকে স্নান করানোর সময় ছাদে নিয়ে গেছিলাম স্নান করাবো বলে। তো ওখানে ওকে চান করানোর সময় আমার জুতোটা পুরো ভিজে গেছিলো। দেখলাম ওখানটা তখন বেশ রোদ ছিল ছাদটায়, তো জুতোটা ভিজে গেছিলো বলে জুতোটা আমি ছাদের মধ্যেই রেখে এসেছিলাম। আর তারপরে আমার একটু আর মনে ছিল না জুতোটা নামাবো, কারণ আমাদের খেতে দুপুরের খাওয়া কমপ্লিট হতে প্রায় 3টে 3:30 বেজে গেছিলো। আর সত্যি কথা বলতে মনেও ছিল না যে জুতো ছাদ থেকে নামাতে হবে আমার। এই সন্ধেবেলা বেরোনোর সময় আমার জুতোটার কথা মনে পড়েছে। যখন জুতোটা পরতে যাচ্ছি তখন জুতোটার কথা আমার মনে পড়েছে যে জুতোটা কোথায় গেল। তখন মনে পড়ে জুতোটা আমার ছাদে আছে। এবার যেহেতু এটা ফ্ল্যাটের ব্যাপার, এবার চাবিটা খোলা আছে কি খোলা নেই সেটাও বুঝতে পারছিলাম না। যাই হোক, ওইসব নিয়ে এখানে কিন্তু বেশ এখানে সময়টা কেটে গেছিলো। তারপরে পায়েল বললো না বৌদি অসুবিধা নেই, ওখানে চাবি খোলা আছে, তুমি যাও জুতোটা নিয়ে চলে আসতে পারো, অসুবিধা নেই। পরেই তো এখানে বিহানের আমার বায়না ওই সিঁড়িটা থেকে একাই নামবে। তোমাদের সঙ্গে তো বললাম সবটাই শেয়ার করবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কোথায় যাচ্ছি। তার আগে কিন্তু পায়েলকে আমি বলেছিলাম পায়েল আজকে দূরে কোথাও যাব না, কারণ এখন কি জানো, আজকে যেটা দেখলাম বিহানকে, গতকালকে আমরা পাটুলিতে গেছিলাম, আর এই গাড়ির মধ্যে বেশিক্ষণ রাখাই যাচ্ছে না, অসম্ভব বায়না করছে। 10 মিনিট থাকার সঙ্গে সঙ্গে গাড়ি থেকেও নামবে, একদমই থাকছে না। তো আবার দেখো, যেহেতু কালকে বাড়ি ফিরবো, পায়েলকে আমি এটাই বলছিলাম যেহেতু কাল বাড়ি ফেরার আছে, তাড়াতাড়ি আমরা রাতে মানে বেশিক্ষণ বাইরে সময় কাটাবো না, তাড়াতাড়ি এসে একটু রেস্ট করতে হবে। কারণ সকালটা হলে কিন্তু বেরোতেও, কারণ সকালে আবার মিস্টার পাল কিন্তু এখান থেকে অফিস যাবে, ওর অফিস চলে যাবে, আমরা আমাদের বাড়ি চলে যাব। পায়েল তাহলে আমরা সবাই ঠিক করলাম তাহলে চলো। জানতে পারলাম পায়েলের বাড়ির সামনেই এক রেস্টুরেন্ট আছে, হাতারি রেস্টুরেন্ট। পায়েলের বাড়ি থেকে ওই 10
10 মিনিটের পথ হয়তো খুব জোর হবে হাঁটা পথে। তো ওইখানে যাওয়া হবে, কিন্তু এখন বাজে যেহেতু 6:30 7টা মতন হবে, তো এখন তো রাতের ডিনার করা সম্ভব নয়, তাই তার মাঝে কোথাও একটু যাওয়া। তাই ভাবলাম যে ঠিক আছে আমরা তাহলে ওই হাতারি রেস্টুরেন্টের কাছে পিঠে কোথাও একটু গিয়ে সময় কাটানো। তো ওই জন্য ওইখান থেকে যাচ্ছিলাম, প্রিয়ঙ্কর বললো আমাদের সামনে একটা খুব সুন্দর মন্দির আছে, তাহলে চলো ওখানে একটু দর্শন করে আসি। তো এখানে ছোটো ছোটো মুহূর্তগুলো তুলে নিচ্ছিলাম, ফেসবুক পেজে এগুলো আপলোড করেছি, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো যারা দেখো না বা যারা জানো না আমার ফেসবুক পেজে। তো ওখানে গিয়ে প্লিজ দেখে নিও। আর আমরা দুজনে হাত মানে বিহান তো একদমই কোল থেকে নামছিল না, তো সেই কারণে আমি আর মৌ ওরকম হাত ধরে একটু হাঁটছিলাম। তো বিহানকে সেটা দেখাচ্ছিলাম, তুমি আমাদের মতন করে হাঁটো। তো ওই যে একটু হাঁটছিল জাস্ট কিছুক্ষণের জন্য, তারপর সঙ্গে সঙ্গে তো উঠেও পড়লো কোলে। তো চলো মন্দিরে যাই, তোমাদের মন্দিরটা দর্শনও করাবো। সত্যি এখানের মন্দিরটা কোনো কথা হবে না, ভীষণ সুন্দর, কত বড়, এতটা জায়গা জুড়ে মন্দিরটা যেন মনে হচ্ছিলো মানে এখানে শীতের সময়টা এসে থেকে মনে হচ্ছিলো গরমের সময় এলে যেন বেশি একটু ভালো লাগবে। চারিদিক ফাঁকা, একদম সুন্দর একটা মন্দির। আর এখানে মন্দিরে এসে দেখছেন এখানে ভোগও খাওয়ানো হচ্ছে, অনেকে তো বসে রীতিমতো পুজোও দেখছে। আর আমাদের যেটা আমরা এই সময় এসেছিলাম, এসে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হলো এসেই দেখছি একটা বিয়ে হচ্ছিলো জানো। যখন দেখলাম না মন্দিরে এরকম বিয়ে হচ্ছে, কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম আমরা। যারা এখানে বসেছিলেন তারা সবাই এত সুন্দর উলুধ্বনি দিয়ে বিয়ে দিচ্ছিল যে সত্যি দেখে খুব ভালো লাগছিলো। এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম আমরা, আর সত্যিই খুব সুন্দর এখানের পরিবেশ, এখানের সাজসজ্জা সত্যিই অপূর্ব সুন্দর। তাই বেশ সময়টা সুন্দর এখানে কেটেছিল। আমরা এবার মন্দির থেকে রওনা দেবো, কারণ এবার যাবো রেস্টুরেন্টের দিকে এগোবে আস্তে আস্তে, কারণ এখন বাজে প্রায় 8টা, কারণ আবার মন্দির থেকে রেস্টুরেন্টটা পৌঁছাতেও কিন্তু মিনিট 10 লাগবে। তো ওইখানে যাব, খাবার অর্ডার করব, খাবারটা পাবো, অনেকটা সময় ওখানেও তো কাটাবো। তো এইভাবেই কিন্তু কখন মানে হয়তো 10টা বেজেই যাবে। তো চলো ইচ্ছা আছে 10টা সাড়ে 10টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি ফিরবো। তাই কিন্তু আমরা ওখানে থেকে মন্দির থেকে 8টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। তো দেখো এসে গেছি ফাইনালি, আমরা এসেছি কিশোর ভারতী ক্রিয়ঞ্জনে, যার ভিতরেই কিন্তু অ্যাকচুয়ালি হাতারি রেস্টুরেন্টটা আছে। এখানে কিন্তু মানে খেলা হয়, ক্রিকেট খেলা হয়, যেটা জানতে পারলাম আমি। এখানে আগে কখনো আমি আসিনি, প্রথমবার আসলাম। তোমাদের আমি চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই, দেখতেই পাচ্ছ কতটা বড় জায়গাটার ভিতরটা। এখানে বিয়ে বাড়ি থেকে শুরু করে খেলা কি হয় না। তো চলো এর মধ্যে হলো হাতারি রেস্টুরেন্ট। এবার ওই তো মানে গেট থেকে ঢুকেই জাস্ট বাঁ দিকে হচ্ছে হাতারি রেস্টুরেন্টটা। হাতারি রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেশন তোমাদের আমি ফেসবুক পেজে একটু কিছুটা শেয়ার করেছি, সত্যি ভীষণ সুন্দর। যতটা ভিতরে সুন্দর বাইরেটা ঠিক ততটাই কিন্তু সুন্দর। আমারও কিন্তু আবারও মনে হচ্ছিল যদি গরমের সময় আমি এখানে আসতে পারতাম, তাহলে হয়তো এই বাইরেটা বসে হয়তো অনেকটা সময় কেটে যেত। সত্যি চারিদিকে গাছপালা লাগানো ভীষণই ভালো, এখানে প্রত্যেকের ব্যবহারও ভীষণ ভালো। আর এখানে এসে বিহানের একটু চকলেটের জন্য বায়না করছিল, কিন্তু আমি এখানে তেমন কোনো চকলেটের দোকান সেরকম পাইনি বলে ওকে কিনে দিতে পারিনি। তারপরে এখানে একজন বললো যে ও কেন কান্নাকাটি করছে, তখন বললাম যে কারণটা যখন উনি শুনলেন, ঠিক আছে তোমরা ভিতরে যাও, আমি ওকে চকলেট ওকে দিচ্ছি। এবার আমি তোমাদের এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা একটু দেখাবো। দেখো প্রথম থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে লাইটিং, যেটা হলো ঝাড়বাতির আলো। এই ঝাড়বাতির পুরো রেস্টুরেন্টটা জুড়েই কিন্তু যতটুকু আমরা ছিলাম, যেই জায়গাটাতে আমরা ছিলাম সেখানকার কথা বলছি শুধু, আমি তো টোটাল রেস্টুরেন্ট ঘুরে তোমাদের বলতে পারবো না, এখানের কথাটাই শুধু বলছি। এখানটা দেখলাম চারিদিকে শুধু ঝাড়বাতি আলোতেই ভর্তি, এত ভালো লেগেছে আমার। আমি অনেক রেস্টুরেন্টে গেছি, নানান রকম ভ্যারাইটিস লাইটিং থাকে, কিন্তু এখানের এই লাইটিংটা আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো এসে মেনু কার্ড নিয়ে বসে পড়েছিলাম। আর প্রথমেই আমরা অর্ডার করেছিলাম মাঙ্গুলিস ফিশটা অর্ডার করেছিলাম, যার স্বাদ ছিল দুর্দান্ত স্বাদ, ভীষণ ভালো লেগেছিল। যেহেতু এই ধরনের খাবারগুলোর মধ্যে একটু ঝাল ছিল, তাই মেনলি বিহানকে উদ্দেশ্য করে বিহানের জন্য আরেকটা খাবার অর্ডার করা হচ্ছে, সেটা হলো ক্রিসপি ফিশ। ভীষণ ভালো ছিল, বিহান সেটা খুব আনন্দ করে খাচ্ছিল জানো তো, ওর মতন করে। প্রথমে আমার কোলে বসেছিল, আমি তখন ওর বাবাকে বললাম না ওকেও একটা চেয়ার দাও, ও ওর মতন করে শান্তি করে বসে খা। তারপরে বাবা এখানে বলছি তুমি কি অনিয়ন নেবে, ও বলছে না না অনিয়ন লাগবে না। ওর পাতে কিন্তু অলরেডি একটা অনিয়নের ছোট্ট টুকরো আছে, সেটা কিন্তু খাচ্ছে ওর মতন করে আনন্দ করে। তারপরে দেখো আমাদের এখানে কী কী আর খাবার অর্ডার করা হয়েছিল। তারপরে করা হয়েছিল মিক্সড ফ্রাইড রাইস, যেটা তার সঙ্গে আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, আর তার সঙ্গে নিয়েছিলাম চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন। আর এই মিক্সড ফ্রাইড রাইস তো মানে মিস্টার পাল খেয়েছিল, বাট অত ওই মানে রাইসের তুলনায় যে বলেছিলাম না, ও পরোটা জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করে, তাই আমরা অর্ডার করেছিলাম মশলা কুলচা। আর মশলা কুলচাটা এত ভালো খেতে ছিল যে কি বলবো। আর তারপরে নেওয়া হয়েছিল কড়াই চিকেন। এটা কড়াই চিকেনটা অ্যাকচুয়ালি নেওয়া হয়েছিল মশলা কুলচা দিয়ে খাওয়া হবে বলে।
মশলা কুলচার সঙ্গে কড়াই চিকেনটা সত্যিই পুরো জমে গেছিলো। মেনলি মিস্টার পালের জন্য অর্ডার করা হলেও আমরা সবাই কিন্তু ভাগ বসিয়েছিলাম। চলো মোটামুটি সবার এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমার বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছি। কিন্তু এখানে জায়গাটা এতটাই সুন্দর, আমরা একটু আমাদের মতন করে সময় কাটাবো ঠিক করেছি। আর তার মাঝে আমি একটা রিলস বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে আর কী বললো, মিস্টার পাল আমাকে এতটাই হাসিয়ে দিল, সেই রিলস আর বানিয়ে উঠতে পারিনি। যাই হোক, সব মিলিয়ে এখানে সময়টা খুব খুব ভালো কেটেছিল আমাদের সবার। বাই। সিগারেট হলো একদম পরের দিনে সকালবেলার ভিডিও। একদম ক্যাব বুক করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। কারণ সেদিন গতকাল রাত্রে রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরে আসিভাবে কোনো ভিডিও শ্যুট হয়নি, কারণ আমরা নিজেরা একটু সময় কাটাচ্ছিলাম। তারপরে দেখো, এখান থেকে ডিরেক্টলি আমরা যাব হচ্ছে টালিগঞ্জ। ওইখান থেকে মেট্রো ধরে মিস্টার পাল যাবে অফিসে, তারপরে আমি বিহান বাড়ি ফিরবো। তারপরে দেখো, বিহান মাঝপথে যেন ঘুমিয়ে পড়েছিল, আর সাথে ব্যাগ, বিহানের ঘুমিয়ে পড়া, সব মিলিয়ে আর কোনো ভিডিও সেরকম শ্যুট করতে পারিনি। একদম সোজা চলে এসেছি আমরা এখানে বাটা থেকে আবার নৌকা ধরলেই একদম আমার ওপারে হচ্ছে আমার বাড়ি। তো চলো এবার আমরা কখন কি নৌকা কিছু জানি না, দেখি কখন কি নৌকা আছে বা পাড়ি আছে। একেবারে বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ অনেকটা টায়ার্ড, আর ভালো লাগছে না। চলো বাড়ি ফিরে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই একটু আগে জাস্ট বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে আগে স্নানটা করেছি, কারণ অনেকক্ষণ সকালে বেরিয়েছিলাম তো একদম ভালো লাগছিল না। আগে স্নানটা করে একটু ফ্রেশ হয়েছি। আর মা একটু তরকারি বানিয়ে রেখেছিল, একটু মুড়ি খেলাম এক মুঠো। তো চলো এবার একটু ঘুমোতে পারলে হয়তো ভালো লাগবে, শরীরটা ফ্রেশ। হলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই শীঘ্রই। আজকের মতন এখানেই।